আমার ছবি তোলে। পদত্যাগ করলেন কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ এবং শহরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং। বুধবার কোচবিহার সদর মহকুমা শাসকের হাতে নিজেদের পদত্যাগপত্র তুলে দেন এই দুজন। মঙ্গলবার ইস্তফা দেন এই তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা। এরপরই বুধবার সকালে কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহার পরই এদিন দুপুরের পর কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে এসে নিজেদের ইস্তফাপত্র জমা দেন পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ এবং শহরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং। রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৌর পরিষেবা ঠিকমতো দেওয়া সম্ভব হচ্ছে না, তাই পদ আঁকড়ে বসে থেকে কোনো লাভ নেই। কোচবিহার শহরবাসীর ভালোবাসার জন্যই 16 বছর যাবৎ ভাইস চেয়ারম্যানের পদ সামলেছেন তিনি। এই মুহূর্তে যখন দায়িত্ব নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, তাই এই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি বলে এদিন জানান আমিনা আহমেদ। কি কেন এই সিদ্ধান্ত নিতে হলো? আমি কুচবিহারবাসীর ভালোবাসায় বিগত 16 বছর ধরে কুচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদ সামলাচ্ছি। তো এখন যেটা আমি দেখছি যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমিও পদ আঁকড়ে রেখে কোনো লাভ নাই। আমি পরিষেবাটা অ্যাজ এ ভাইস চেয়ারম্যান আমরা যে পরিষেবাটা দিই, আমি মনে প্রাণে 16 বছর ধরে এই কাজ করে যাচ্ছি। তো এখন পরিষেবাটা ঠিকমতো দেওয়া যাচ্ছে না, সুতরাং আমি চিন্তা করলাম পদ আঁকড়ে ধরে বসে থেকে কোনো লাভ নেই। আমাদেরকে কুচবিহারবাসী ভালোবাসার জন্যই আজকে আমি 16 বছর ধরে আজকে আমি এই পদটা, ভাইস চেয়ারম্যানের পদটা সামলাচ্ছি। সুতরাং এখন যখন পাচ্ছি না ঠিক করে দায়িত্ব নিয়ে কাজ করতে পারছি না, মানে আমাদের চেয়ারম্যান নেই, তার চেয়ারম্যান পদত্যাগ করলেন, চেয়ারম্যান নেই, ইচ্ছা মানে কি বলি আর, চেয়ারম্যান নেই, আমাদের কাজ করতে প্রথমত অসুবিধাই হচ্ছে। তাই জন্য ভাবলাম পদ আঁকড়ে রেখে কোনো লাভ নেই, ওই জন্যই রেজিগনেশনটা দিয়ে দিলাম। কোনো চাপ বা বিজেপির তরফ থেকে কিছু ছিল? না না না, সবার সাথেই আমার খুব ভালো রিলেশন আছে, গুড রিলেশন। কারোর সাথেই আমাকে বিজেপি কেন, কেউ আমাকে কোনোদিনও কিছু বলেনি। আমি নিজের থেকেই করলাম, যেহেতু সত্যি আমরা তো বসি সাধারণ মানুষের কাজের জন্য, নিজের তো এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার নেই। আমরা কাজ করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য বসি। যখন পরিষেবাটা ঠিকঠাক হচ্ছে না, ওই জন্যই ভাবলাম তাহলে আমি রেজিগনেশনটা দিয়েই দিই। দাদা, আজকে পদত্যাগ করলেন? হ্যাঁ, আজকে পদত্যাগ করলাম। কেন করলেন? পৌরসভার কোনো পরিকাঠামোই নেই এখন। নতুন রাজ্য সরকার আসছে, তারা উদ্যোগ নিয়ে ভালো কাজ করবে। যেমন পরিষেবাই দিতে পারবো না বলতে, যে যারা জিতিয়েছে তাদের যদি কোনো পরিষেবা না দিতে পারি, সেখানে থেকে তো কোনো আর লাভ নেই। এই জন্য চিন্তা ভাবনা করে মানে পদত্যাগ করাটাই ছিল মনে করলাম, তাই আজকে পদত্যাগ করলাম। আমার বর্তমান পৌরসভার নির্দিষ্ট কোনো পরিকাঠামো নেই কাজ করবার। যারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের যদি কোনো সঠিক পরিষেবা দিতে না পারা যায়, সেখানে এই পদে থেকে আর কোনো লাভ নেই। তাই পদত্যাগ করলেন তিনি বলে এদিন জানান এই কোচবিহার শহরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং। গত পৌরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করলেও পরবর্তীতে তৃণমূলের সাথেই থাকেন তিনি। এদিন পদত্যাগ করে ভূষণ সিং বলেন তিনি 4 নং ওয়ার্ড থেকে 9 বারের কাউন্সিলর। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার পৌরসভার পৌরপ্রধানের পদ ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে এদিন জানান। এরপর বিজেপি করার অপরাধে কাউন্সিলর হিসেবে পৌরসভা অফিসে যাতায়াতের ক্ষেত্রেও তার উপর নজরদারি চালানো হতো বলে জানান তিনি। তবে ভূষণ সিং জানান আপাতত কোনো রাজনীতি করার পরিকল্পনা নেই তার। দাদা, আজকে পদত্যাগ করলেন? হ্যাঁ, আজকে পদত্যাগ করলাম। কেন করলেন? পৌরসভার কোনো পরিকাঠামোই নেই এখন। নতুন রাজ্য সরকার আসছে, তারা উদ্যোগ নিয়ে ভালো কাজ করবে। যেমন পরিষেবাই দিতে পারবো না বলতে, যে যারা জিতিয়েছে তাদের যদি কোনো পরিষেবা না দিতে পারি, সেখানে থেকে তো কোনো আর লাভ নেই। এই জন্য চিন্তা ভাবনা করে মানে পদত্যাগ করাটাই ছিল মনে করলাম, তাই আজকে
পদত্যাগ করলাম। আমার কোনো কি চাপ এসছে কি কোনো? না, কোনো আমার এখানে কোনো চাপ আসে নাই, কোনো ফোনও আসে নাই, এবং শরীর স্বাস্থ্য ভালো, কোনো দিক দিয়ে সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু মানসিক দিক দিয়ে আমি একটু বিধ্বস্ত হয়ে গেছিলাম যে পরিকাঠামো যারা আমরা ভোট দিয়েছে তাদের পরিষেবাটা দেবো কী করে। এই পরিষেবা না দেওয়াতে আমার নিজের মনেই একটা ব্যথিত। আমি এই চিন্তা ভাবনা করে আজকে আমি পদত্যাগ করলাম। তাহলে ওয়ার্ডের কাজ কিভাবে এখন চলবে? আর রাজ্য সরকার, আমি এসডিওর সাথে কথা বললাম, এসডিও বলতে কথা দিয়েছে যে আমরা দেখবো, আমরা আসবো, যদি কোনো কাজকর্ম থাকে নিশ্চয়ই আমরা আসবো, আমরা কথা বললাম। আপনি আপনি তো একটা অভিভাবক ছিলেন, সেই জায়গা থেকে তাদেরকে মানে না, আমি কয়েকবার চেয়ারম্যান ছিলাম, আমি 9 বারের কাউন্সিলর, আমি চেয়ারম্যান পদে ছিলাম। আমি চেয়ারম্যান যখন ছিলাম সেই সময় আমি বিজেপিতে ঢুকেছিলাম, চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে আমি বিজেপিতে ঢুকেছিলাম। তো তখন আমি বিজেপিতে ঢোকার জন্য করেছি, আমি জানি চেয়ারম্যানের পদের থেকে যদি আমি বিজেপিতে জয়েন করি আগামী দিনে আর মমতা ব্যানার্জি আমাকে চেয়ারম্যান রাখবেন না, সেই স্বার্থ এবং সেই পজিশন এবং সেই চেয়ার ছেড়ে আমি কিন্তু বিজেপিতে জয়েন করেছিলাম। তো বিজেপির সেই পরিকাঠামো ছিল না, তখন রাজ্যে বিজেপি সরকারও ছিল না, যার জন্য আমি মানে বিজেপিতে জয়েন করার পরে পৌরসভায় আমি নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছিলাম, পতাকা লাগিয়েছিলাম বিজেপির। তো যারা কুচবিহারে মানে দাপিয়ে বেরিয়েছিল তারা ঢুকে নরেন্দ্র মোদীর ছবিটাকে ভেঙে দেয় এবং মমতা ব্যানার্জির ছবি আবার রিপোল করে, এবং দৈনিক 200-300 লোক থাকতো আমাকে যাতে আমি পৌরসভায় না ঢুকতে পারি, তার জন্য তারা উদ্যোগ নেয়। কিন্তু আমি সে বাধা না মেনে আমি প্রতিনিয়ত চেয়ারম্যানশিপ চলে যাই, কিন্তু প্রতিনিয়ত পরিষেবা দেওয়ার জন্য, পৌরসভার কাজের জন্য আমি বারবার পৌরসভায় গিয়েছি। অর্থাৎ চেয়ারম্যানের পদ উপেক্ষা করে যাওয়া, আমি সেই সময় বিজেপিতে গিয়েছিলাম। অর্থাৎ বিজেপির পরিকাঠামো আমার যে আমি পদত্যাগ করলাম তাদের চাপে, এবং আমার এগেনস্টে কেস করেছিল, তাদের নানা রকম পারিপার্শ্বিক চাপ ছিল, এই জন্য আমি আবার বিজেপি ছাড়তে বাধ্য হলাম, প্রেস মিট করে ছেড়ে দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে এখন বিজেপির সেই পরিকাঠামো যে আমার পাশে এসেছে দাঁড়াবে, এখন আসছে, নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবে। আগামী দিনে কি বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনা? না, আপাতত কোনো রাজনীতি করার পরিকল্পনা নেই। তাতে সুস্থভাবে আছি, পরিবার পরিজন পাড়াপড়শি সবাইকে নিয়ে থাকতে পারতে চাই, এরকম একটা চিন্তা ভাবনা আছে। দাদা সুবিধা